বিশ্বযোগ শেষ করব এক প্রবাসী বাংলাদেশী সাফল্যের খবর জানিয়ে। রুশ নাগরিক মার্গারিতা মামুন রিতা বাংলাদেশি বাবার মেয়ে, রাশিয়ার উদীয়মান রিদমিক জিমন্যাস্টদেরও একজন। 2013 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল ও কাজানের গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়াডে অল অ্যারাউন্ড চ্যাম্পিয়ন হয়ে সবার নজর কেড়েছেন তিনি। মস্কো থেকে প্রবাসী সাংবাদিক জামিল খান ও রুশ সাংবাদিক নুরুন নাহার নিজামেত দিনোভার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ইউনুস রাজু জানাচ্ছেন রিতার গল্প। রাশিয়ার উদীয়মান রিদমিক জিমন্যাস্টদের একজন হলেন রিতা। পুরো নাম মার্গারিতা মামুন। 2013 সালের আগস্টে ওয়ার্ল্ড কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে রিদমিক জিমন্যাস্টিকে সবার নজরে আসেন রিতা। আমার বয়স যখন 7 বছর ছিল তখন থেকেই আমি রিদমিক জিমন্যাস্টিক্স চর্চা শুরু করি। স্কুলে ভর্তি হবার পর আমার মা আমাকে রিদমিক জিমন্যাস্টিক্স ইভেন্টে অনুশীলন করতে পাঠান। আমি নিজেও চেয়েছিলাম ক্রীড়ার এই শাখায় নিজেকে গড়ে তুলতে। জন্ম 1995 সালের 1 নভেম্বর মস্কোতে। মা আন্না মামুন, বাবা আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশের রাজশাহী থেকে রাশিয়া গিয়ে স্থায়ী হন। সাবেক সোভিয়েত ইউনিয়নের শিক্ষাবৃত্তি নিয়ে 1983 সালে মস্কো আসেন রিতার বাবা। মেরিন ইঞ্জিনিয়ার বাবার 2 সন্তানের মধ্যে রিতা সবার বড়। মেয়ের সাফল্যে তাই গর্বিত বাবাও। যেহেতু আমি একজন বাঙালি, তাই মেয়ের যে কোনো সাফল্যকে শুরুতে একজন বাঙালি হিসেবে অনুভব করি। রিদমিক জিমন্যাস্টিক্সে আরো ভালো করার জন্য রিতা অনেক চেষ্টা করছে। আজকে দিন পর্যন্ত যে সাফল্য এসেছে তা শুধুমাত্র রিতার নিজের প্রচেষ্টার কারণে সম্ভব হয়েছে। রুশ নাগরিক হলেও রিতার শরীরে বইছে বাঙালি রক্ত। ছোটবেলায় বাবার সাথে অনেকবার বাংলাদেশে বেড়াতে গিয়েছিলেন রিতা। ভাঙা ভাঙা বাংলাও বলতে পারত সে। রিতার এই সাফল্যে যার পর্নায় ব্যস্ত রুশ গণমাধ্যম। সম্প্রতি ইউরো স্পোর্টস নামে একটি রুশ ম্যাগাজিনের প্রচ্ছদ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রিতা। স্থানীয় গণমাধ্যমে রিতা এখন বাংলার বাঘিনী নামেই বেশি পরিচিত। আর এই খেতাবটি তাকে দিয়েছে রাশিয়ার জাতীয় রিদমিক জিমন্যাস্টিক দলের কোচ ইরিনা ভিনেট। ইউনুস রাজু, 71।